তো করিনি। কতক্ষণ হয়েছে? তো একদিন 1 মিনিটও হয়নি এখনো। আমি তো আচ্ছা ঠিক আছে। রাকিব বেড়া ক্লাস নিতেছিল তাই অন করিনি। না না, ভাই ওটা কোনো সমস্যা ছিল না। ইটস ভাই ওকে। 15 এর ভিডিও পাইছিলেন কালকে? 15 এর ভিডিও নামাইতে পারি না রে ভাই, 2 জিবি। হ্যাঁ ভাই, এই যে দেড়টা পর্যন্ত। ওবিএস দেড়টা দিলাম। পর- আপনি ই করতে পারেন এটাকে, মানে কি বলে এটার নাম, অপটিমাইজ করতে পারেন। অপটিমাইজ। না ভাই, ওটা তো পারি না। 2 জিবি ফাইল অপটিমাইজ করাটাও টাফ। 2 জিবি অপটিমাইজ করে কত হবে? 1 জিবিও তো করা যাবে আমারটা ইনশাল্লাহ। 392 হয়েছে 2 ঘন্টা। আহ, কি দেয়া করছেন? আমি সেই জন্য, ফার্স্ট আপনি স্টোন। যেটা দিয়ে করেন ও ওইটা দিয়েই করে। সাব্বির সরকার, আপনি ওবিএস দিয়ে আমি প্রেফার করি করতে, কিন্তু ফাইল সাইজ গুলো অনেক বেশি হয়ে যায়। আমি কালকে রাতে ওইটার একটা দেখতেছিলাম, ভিডিও দেখতেছিলাম যে ফাইল সাইজ কে ওবিএস র্যান্ডমলি অপটিমাইজ কিভাবে করবো, এটা দেখতেছিলাম। ভাই হ্যান্ড ব্রেক সফটওয়্যার দিয়ে করা যেতে পারে। হ্যান্ড ব্রেক সফটওয়্যার কি ম্যাকে সাপোর্ট করে? এটা ঠিক জানি না, গুগলে দেখতে হবে যে হ্যান্ড ব্রেক আছে নাকি ম্যাকের ভিতরে। হ্যান্ড ব্রেক না? হ্যাঁ, হ্যান্ড এটা কি ভালো? স্ক্রিন রেকর্ডার কেমন হয় হ্যান্ড? স্ক্রিন রেকর্ডার হবে না, এটা দিয়ে আপনি কোনো ভিডিওকে মনে করেন ওটা যদি বেশি এমবি হয়ে যায় তাহলে ওটাকে আপনি ও আচ্ছা, কমাই দিতে সেই পারবেন। ভিডিও কনভার্টার, আচ্ছা বুঝতে পারছি। না আমার তো আর দরকার নেই এখন। আমি তো সেই সকাল কালকে রাত থেকে নামাইতেছি, নামতেই আছে, মাঝখানে ছাইরা দিছে, এখন আবার নামায়া তারপর চলে যাবো। হ্যাঁ ভাই, হ্যান্ড ব্রেক ম্যাকের জন্য আছে। হ্যান্ড ব্রেক ম্যাকের জন্য যেটা আছে সেটা হলো আপনার ফ্রি দিবে, ফ্রি 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 ওপেন সোর্স। উইন্ডোজে তো ভাই ওপেন সোর্স। হ্যান্ড ব্রেক ফর ম্যাক। এটা তো মনে হয় ওপেন সোর্সই দেখাচ্ছে। হ্যান্ড ব্রেক। মনে হলে কার্ডটা ঢোকা কিনে নেবেন সাথে সাথে। বড় লোক মানুষ। ভাই ওপেন সোর্সে তো এই যে ডাউনলোড লেখা আছে তো। হ্যাঁ আমি তাই দেখতেছিলাম। লিনাক্স আর আছে, সবই আছে, আদার্স অনেকগুলো আছে। লিনাক্স আছে দুনিয়ার এক নাম্বার, মানে আচাইরা সফটওয়্যার, মানে অপারেটিং সিস্টেম। জ্ঞান ভাই আপনার তো চাললাম। তুমি পারো না এর লেখা কম। এটা নিয়ে কাজ করলে ভাই, আমি যে এক সপ্তাহ চালাইলাম, আমি এক সপ্তাহ অন্য কোনো কাজই করতে পারি নাই, আমি ইউআই ইউএক্স এ পিছাই গেছি এই কারণে। তুমি তো আগে তোমার সবকিছু মানে থিঙ্কিং করবা যে তোমার কি কি দরকার। তুমি লিনাক্স চালাবা, লিনাক্স এর জন্য তোমার না, আমার এই যে ভাই ফিগমা আমি ইনস্টল করতে পারছি, কিন্তু এই যে যে সমস্ত ক্র্যাক আছে, ক্র্যাক ফাইল দিয়ে করতে হয়, ওইগুলো আমি করতে পারতেছি না। রাকিব ভাই আসলে সব অপারেটিং সিস্টেম চালানো শিখতে পেরেছে। হুম। যখন 2টা পিসি কিনবো তখন আবার লাগাম, এমনি আমার কাজ স্টপ হয়ে যায়। কি করতেছে রাকিবের ছোট্ট বোনটা? কি খেলাধুলা করতেছে? এই তো ভাই একটু চিল্লাপাল্লা করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরা শুরু করে দিই না? জি ভাই করে করে দেন। গ্রুপে অনেক আগেই লিঙ্ক দিছি, যারা জয়েন হয়ে গেছে। লিংক দিছেন মানে আপনি কি প্রতিদিন লিংক দিয়ে দেন? ভাই সবাই চাইতে থাকে। কেন? এটা তো বুকমার্ক করে রাখলেই হয়, ইভেন সবার কাছেই তো আছে। তবুও চাই, এখন কি করবো, দিয়ে দেই। আছে ভাই, কিছু কিছু পাবলিক চায় এমনিতে, মানে একটা খুঁজবে না, শর্টকাটে পার করবে, বুঝবেন না। মানে আবার ও ঢুকে খুঁজবে কোথায় বুকমার্কে আছে, এর চেয়ে ভালো মনে করেন ওর গ্রুপে দিলাম, ঢুকে গেল। ওইটা আপনাকে দিয়ে করাবে, এইটাই, আর কিছু না। সিরিয়াসলি? আচ্ছা আপনাদের কোন গ্রুপটা এটা দেয়? এই যে আপনাদের পার্সোনাল গ্রুপ? না না না, ইয়ের গ্রুপে দেই, আপনি যে অ্যাড আছেন, আপনি যেটা ওপেন করছেন। ফেসবুক আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ? ফেসবুক ফেসবুক।
আচ্ছা ঠিক আছে, দেখবো না। ইভেন রাতে গ্রুপ ক্লাসে না এই যে 6-7 জন ছাড়া আর কেউ ঢুকে না। হ্যাঁ ভাই, আপনি রাতে গ্রুপ ক্লাস কখন শুরু করেন? আপনি যেমন বললেন না গ্রুপ ফ্রাইডে বা এরকম টাইমে, ভাই মানে সবার প্রবলেম জাস্ট মানে ফ্রাইডে বলে লাভ নেই, ফ্রাইডে অনেক দূরে। আজকে টাস্কে শেষ করেন। না ভাই, এটা করলে ভালো হবে, যে প্রতিদিনের ফয়সাল ভাই প্রবলেম যেমন প্রতিদিন বলছিল সলভ। যে ফ্রাইডেতে বসতে সবাই মানে একটা টাইম দিতে হোল গ্রুপকে, বাট ওই দিন তো দেখলেন না, বললাম কালকে তো সবার তো এই টাইম হয় না, ওনার ওই টাইম হয় না। আর আরেকটা জিনিস ভাই, টাইম কাদের হয় না, যারা বেসিক লেভেল আছে। যাদের টাইমটা দেওয়া অবশ্যই দরকার তাদেরই টাইমটা হয় না। আচ্ছা রায়ান, আপনি পেয়েছেন না? আপনাকে গতকালকে শেয়ার করছিলাম। কি ভাই? ওই যে আপনি যেটা চাইছিলেন, শিট যেটা কোথায় শেয়ার করছেন ভাই? দেখুন একটু, আপনাকে তো মনে হয় হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছিলাম। এক মিনিট ভাই, চেক করতেছি। রাকিব রে দেওয়া আছে, রাকিব আজকে অ্যাব ইউজ করছে, আমি দেখছি। না ভাই, হ্যাঁ হ্যাঁ দিছেন, হ্যাঁ দেখছি দেখছি, উপরে দিছেন দিছেন। শীত রাকিব সবাই দেখা যায়। আরে ভাই চিন্তা করেন না, আপনার অ্যাটেন্ডেন্স আমার কাছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি ঢিকা দেখে রাকিব ভাই সবাইকে দেখাইতেছে, দেখেন আছে নাকি প্রেজেন্ট আছে তো। ছিল অল্প, 3 জন না 4 জন ছিল। ভাই দ্বিতীয় মাস্টার মশাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ওকে, আমরা শুরু করি। আমরা গতকালকে লিংক নিয়ে কথা বলেছিলাম এবং গতকালকে বলেছিলাম যে একটা হলো আপনাদের যে বুকমার্ক টাইপের বা লিংকে কিভাবে বুকমার্ক করে রাখে সেটা কথা বলছিলাম। তো ইনশাল্লাহ ওইটাও আমি দেখাচ্ছি। যেমন বুকমার্ক অ্যাকচুয়ালি আমরা যেখানে যে বুকমার্ক করে রাখি না, যেমন এই যে দেখেন, এই যে বুকমার্ক দিস ট্যাব, এই যে আমরা সমস্ত ইনফরমেশন গুলো এখানে বুকমার্ক করে রাখছি। তো এরকম কি করা যায় যে আমরা বুকমার্ক করে রাখতে পারি, এবং সেটা হলো যে আমাদের দুইটা ক্যারেক্টার কাজ করে, একটা হলো আইডি আর একটা হলো যে আমাদের একটা হলো আইডি আর একটা হলো এইচ রেফ কাজ করে। ঠিক আছে, আমরা আইডি ধরে, ক্লাস তো আছে, ক্লাস আইডি হলো আমরা সিএসএস এর জন্য ইউজ করে থাকি। তো এখানে তো আর ক্লাস ধরে নিয়ে আসা যাবে না, এখানে মনে করেন আইডি ধরে নিতে হবে। কারণ কি প্রত্যেকটার জন্য আমাদের আইডিটা কি হয়, ডিফারেন্ট হয়। তো আমরা একটা এখানে কোড লিখতে থাকি। আর আমি দুঃখিত, গতকালকে মনে হয় আমি এটা দিতে পারিনি না, লিংকের এটা ইনশাল্লাহ আপলোড করে দিব। ওকে, ধরেন আমরা এখানে লিখলাম হলো h2 লিংক বুকমার্ক। এবং এখানে এসে লিখলাম, মনে করেন যে ই লিখলাম, এবং এখানে লিখলাম হলো
আপনাদের একটু বুঝেন, আপনাদের এই স্প্রেডশিট একটু দেখে দেখে আমি নামগুলো লিখি। সিআর রায়ান, সিআর রায়ান লিখলাম। আচ্ছা, সিআর লিখে সিআর 1, তারপর হলো লিখলাম হলো শিফট অল্টার ধরে এটা আরো 2টা করলাম, সিআর 2, তারপর হলো 3। ওকে, এখন আমরা কি করলাম যে এইখানে যে আমরা অ্যাঙ্কর ট্যাগটাকে বসালাম কিসের ভিতরে, আমাদের এ ট্যাগের ভিতরে, এই যে সরি এই পি ট্যাগের ভিতরে। এইখানে আমি এতটুকু আগে কন্ট্রোল এক্স করে এ অ্যাঙ্কর, এবং এখানে আমি বলতেছি, আচ্ছা ওইটা পরে এসে বলতেছি সিআর 1, সিআর 2, এবং এইখানে এসে বলতেছি সিআর 3, সিআর 3 বলতেছি। ওকে, 1 2 3 বলতেছি। তো এটা কি বুকমার্কের জন্য আমরা এইভাবে লিখলাম। এখন আমরা এবং এটা সেভ করি, তো আমাদের আসলো এইভাবে লিঙ্কগুলো আসলো, এবং এইটাকে আমরা এইভাবে রাখি, জাস্ট নর্মালি এইভাবে ক্যাজুয়ালি রেখে দিলাম। এখন আমি বলতেছি হলো যে এইখানে এসে যে আমি সবার নামগুলো লিখে 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 আমি কি করব, তাকে মনে করেন যে কল করব। যেমন h2 এখানে আমি কল করতেছি হলো সবার প্রথমে নাম হলো তানজিয়া। আচ্ছা, তানজিয়া আমি এখান থেকে এখানে লিখতে থাকি আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন। তারপর একটা পি ট্যাগ লিখলাম, লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং এইটাকে ধরে আমি আরো কিছু লিখলাম। কিন্তু এইখানে এসে আব্দুল্লাহ, তারপর হলো এখানে ধরলাম হলো আমাদের আব্দুল্লাহ আল মুইন, আব্দুল্লাহ আল মুইন, তারপর হলো আবু বকর, আবু বকর, তারপর হলো এখানে হলো আদিলা আলম, ALAM আলম, অরিন, তারপর হলো আনোয়ার হোসেন, তারপর হলো আমাদের
বোরহান, ব্যাপারী, এরকম মনে করেন যে কন্ট্রোল, এখানে আরো কয়েকজনের নাম লিখলাম। মাহবুবুর রহমান, তারপর আরেজ, রাইয়ান, তারপর হলো আপনার তো এইখানে আবু বকর, তারপর ডেইলি ব্লগ, আমি ওর নাম ভুলে গেছি, সুমাইয়া মেবি নাকি, সুমাইয়া, তারপর হলো আকিব হাসান, and last one শাকিরা আক্তার। রহমান, ওকে। তো আমি এই যে নামগুলো দিলাম, এখন আমাদের এখানে CR1, CR2, CR3, ঠিক আছে। তো আমি এখানে আমাদের রায়ান কোথায়, রায়ান, এই যে রায়ান। তো আমি এখানে বললাম যে এইখানে 1 1 2 3 4 5 6 7 8, ওকে। তাহলে এখানে আমি এসে লিখলাম আইডি, আপনার, আরে আইডি আপনার সিআর বা আপনার কি লিখতে পারি, CR1 ওকে। তো এই কথাটা লিখে আমরা আইডি আমাদের আরেকজন কোথায়, আনোয়ার, এই যে এটা হলো আমাদের CR2, এন্ড আমাদের CR3 কোথায়, এই হলো আমাদের CR3। তো এখন এই যে আপনার আইডি মানে CR1, CR2, আমি আইডি যে কোনো নাম দিলাম, এখন আমি কল করতেছি, এই যে href, আমি CR1 কে কল করতেছি, তাহলে এখানে কি হবে, #CR1, #CR2, বড়তেই তো লিখেছিলাম, #CR3। তো আমি এখানে লিখে দিলাম jump to CR or jump to CR JUMP, jump to
এবার আমরা কি করি, রান করি, সেভ। তো এই যে চলে আসলো না। এখন ও কে আসলো, কে আসলো দেখেন, রায়ান। আবার দেখেন রায়ানটা কি শো করতেছে কিন্তু। আচ্ছা, রায়ানকে বোঝার জন্য আমরা একটা কাজ করি, তিনজনকে তিনটা কালার দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে রায়ান কল করছে কিনা। এটা ভালো হয় না? জি ভাই। জি ভাই, এটা ভালো হয়। ওকে, তাহলে আমরা এখানে লিখে দিই স্টাইল কালার। রায়ানের ফেভারিট কালার কি? ব্লু। ব্লু। আনোয়ার? আনোয়ার আনার ভাইটা রেড দিয়ে দেন, আনার ভাই তো নাই। রেড দিয়ে দিব না, থাক ব্ল্যাক গ্রিন দিয়ে ব্ল্যাক দিই। ব্ল্যাক ব্ল্যাক ভাই। ব্ল্যাক লিখছে, হলুদ কার্ড কিনছেন ভাই, হলুদ কার্ড। ব্ল্যাক। আচ্ছা, আর আর ইসের নাম জানি কি, হাসিব। ভাই গ্রিন তো দিছেন, না, একটা গ্রিন দেন দিয়ে নাই। গ্রিন দেন, আরে গ্রিন দিয়ে দেন। আপনার পছন্দের কালার জানতে চাইছি। ভাই। ব্লু দুইটা হয়ে গেছে, গ্রিন দিয়ে দেন। হ্যাঁ green। আপনারও গ্রিন বলবেন, তাহলে গ্রিন গ্রিন দিব। গ্রিনের তো কি কম্বিনেশন আছে না, হালকা গ্রিন আছে, কালা গ্রিন আছে, স্কাই গ্রিন আছে। ভাই হ্যাশট্যাগ ইউজ করলে গ্রিনের অনেক প্রকার বের করা যাবে। তো আচ্ছা, এনে কোথায় H2 ক্লোজিং ট্যাগটা ঠিকমতো হয়নি। সেই জন্যই তো কি। ওকে, এখন আমরা এই যে সিআর, জাম্প টু সিআর। আচ্ছা, আরে আমার সিআর রাইয়ান, এখানে রাইয়ান লিখে দিলাম। রাইয়ান, তারপর হলো আনোয়ার, হাসিপুর। আনোয়ার হলো হাসিপুর। হাসিব, হাসিব। ওকে, সেভ। তো দেখেন, যখন আমরা রায়ানকে কল করে ফেলছি, রায়ান কিন্তু পার্পল কালার ছিল। দেখেন আগের গুলো কিন্তু এখনো ব্লু কালার, কারণ কি এটা কি এখনো অ্যাক্টিভেট হয় নাই। এটা এখনো ব্লু কালার আছে, এটা এখনো ব্লু কালার আছে। যখন রায়ানকে কল করতেছি দেখেন রায়ান আসতেছে, ঠিক আছে, রায়ান আসতেছে। এই দেখেন যখনই রায়ানকে কল করতেছি রায়ান আসতেছে। তো মজার বিষয়, গতকালকে আমরা যেটা একটা দেখেছিলাম, এখানে আপনাদেরকে বলছিলাম না যে ওরা কি যে হ্যাশট্যাগ দিয়ে কি বুঝাইছে, জি ভাই। যে এই যে ব্যাকে, ব্যাক টু টপ যে এখানে ব্যাক টু টপ, এই যে এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে কি ছিল, হ্যাশ টপ লিখে রাখছিল। এখানটায় ওরা হ্যাশ টপ, এই দেখেন হ্যাশ টপ লিখে রাখছে, ঠিক না? এই যে হ্যাশ টপের মধ্যে কি করছে, সে আমাদের মতন কাজ করছে। আমরা যে কোড লিখছি এইভাবে, এই যে হ্যাশ, এইভাবে ওই লিঙ্কটা বসায় দিছে টপে এসে, ওইটাকে বসায় দিছে। এই যে ওইটাকে টপ কল করছে, মনে করেন ওইটাকে হ্যাশ টপ লিখে রাখছে, ও কি করছে, কল করছে। তো আমরা এখন আবার যাই, আয়রে আমার আনোয়ার, সিআর, জাম্প টু সিআর আনোয়ার। তো কি করলেন, যে আনোয়ারের কি হলো, আচ্ছা আনোয়ার তো ব্ল্যাক কালারই, এই যে আনোয়ার চলে আসছেন। তারপর হলো হাসিবুর, দেখেন ইলোর। আচ্ছা, ক্যানট গেট CR3, কি হয়েছে CR3 তে? হ্যাঁ, ওইটা হ্যাশট্যাগ দেন নাই। ও আচ্ছা, হ্যাশট্যাগ দিনি। আর ভাই এই যে একটু নামগুলা বাড়ায় দিলে ভালো হয়, কারণ বোঝা যাচ্ছে না কিন্তু কোনটাতে যাচ্ছে। আচ্ছা, একটু নামগুলো লিস্ট বাড়ায় দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক মাঝখানে আছে। কপি পেস্ট করে দেন। দুজনের মাঝখানে একটা ভালো গ্যাপ রাখলাম, এবং এই দুজনের মাঝখানেও আমরা আনোয়ার কোথায়, নিচে ভাই, আপনি যেখানে ধরছেন তার নিচে। এটার মাঝখানে এখন আমরা এর এখানে কমা, আচ্ছা থাক সমস্যা নেই, এবং নিচের এখানে
এখানে একটু এই পর্যন্ত নিই, তারপরে এখানে কপি করে দিলাম। শিফট আর অল্টার ধরে আমরা কি করলাম, ডুপ্লিকেট করলাম এবং সেভ করলাম। আমাদের কত হয়ে গেল কন্টেন্ট, অনেক। আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার শুধু একটাই থাকলো আমাদের না, অনেক অনেক অনেক। এখন আমরা এই যে রায়ান কল করলাম, এই রায়ান কই ওই যে উপরে আসলো, উপরে 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 এই যে রায়ান, এই যে রায়ান, ঠিক আছে। তারপর আমরা আবার জাম্প টু আনোয়ার, এই যে আনোয়ার, হ্যাঁ ওই যে উপরে তারপর এই যে হাসিবু, ওই যে এই যে হাসিবু, ক্লিয়ার। জি ভাই। জি ভাই। তো এইটা কি করলাম, আমরা বুকমার্ক করে রাখতে পারলাম। আপনারা এইভাবে টুকটাক কাজ করে নেবেন ইনশাল্লাহ নিজেদের জন্য। যেটা হলো আমরা বুকমার্ক করে রাখছি, যে বুকমার্কের একটা ফিচার। তারপর হলো নর্মালি এটাকে আমরা কি বলে থাকি, যে কিছু জিনিসকে বুকমার্ক করে। এটা সবচেয়ে ভালো উদাহরণ হলো যখন আপনারা মনে করেন যে এই যে আমরা বই পড়ি না, মনে করেন কোনো পিডিএফ বই পড়ি, সেই পিডিএফ বইয়ে থাকে না যে আপনার এখানে থাকে, পিডিএফ বইতে কিছু থাকে, আপনি কিছু দেওয়া থাকে কিছু দেওয়া থাকে না, ওইখানে ক্লিক করলে ওই পেজে চলে যায়। কিছু পিডিএফ বইয়ের ফিচার থাকে, আর না হলে কিছু পেজে যেতে হয় যে নাম্বার খুঁজে। তো আপনার ওই পেজ, ওই পিডিএফ এর ওটাকে কি করে রাখছে ওরা, ওইভাবে লিঙ্ক আপ করে রাখছে। আপনি ওইটা ক্লিক করেন, মনে করেন চ্যাপ্টার 10-এ যেতে চাচ্ছেন, এখন কি আপনি পেজ ধরে ধরে যাবেন বা স্ক্রল করে করে যাবেন? তো ওই চ্যাপ্টারে ক্লিক করবেন, ওই পেজে নিয়ে যাবে আপনাকে। তো পিডিএফ, আমি যখন পিডিএফ পড়তাম এরকম অনেকগুলো ফিচার আমি দেখছিলাম। পিডিএফ, এটা তো জাস্ট বইয়ের কথা বললাম পিডিএফ। এছাড়া তো আপনারা মনে করেন যদি কোনো সাইট বা কোনো কিছু এরকম বানাতে চান, মানে র্যান্ডমলি চ্যাপ্টার আকারে, তো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, 100 চ্যাপ্টার। তো আপনি মনে করেন চ্যাপ্টার 17-এ যেতে চান, তো ক্লিক করলেন, চ্যাপ্টার 17-এ চলে গেলেন। তো এখানে লিখে রাখলেন আইডি চ্যাপ্টার 17। তো ওইখানে যখন 17-এ কল করবেন তাহলে চ্যাপ্টার 17টা চলে আসবে। তো এইভাবে আপনারা একটা বুক কভার তৈরি করে চ্যাপ্টারটাকে করে নিয়ে আসতে পারেন, আপনারা নিয়ে আসতে পারেন। এছাড়া আপনি মনে করেন যে যে আপনার, আমরা তো এখানে বলেই দিছি যে ভিজিটেড কালার হলো আপনার ব্লু। আপনার ব্লু থাকে, যেটা নর্মাল থাকে, ব্লু থাকে, তারপর পিঙ্ক থাকে, তারপর কি থাকে আপনার রেড থাকে, যেটা হলো আপনার অ্যাক্টিভেট হয়ে গেছে। ওটা কি হয়ে যায় যখন মনে করেন অ্যাক্টিভেট হয়ে গেছে, এই দেখেন একটা রেড কালারে কিন্তু বাড়ি মারছে, দেখেন রেড কালারে কিন্তু একটা বাড়ি মারছে, তারপর চলে আসছে। যদি এটাকে স্লো মোশনে করেন তাহলে দেখবেন কি রেড মানে অ্যাক্টিভেট কালার হয়ে যাওয়ার পরে যখন নর্মাল থাকে, যখন অ্যাক্টিভেট থাকে না, তখন ওইটা থাকে হলো আপনার আনভিজিটেড ব্লু কালার, ভিজিটেড আপনার পার্পল কালার, আর যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন আপনার রেড কালার হয়ে যায়। এছাড়াও যে আপনি কি করতে পারেন, যে এই লিঙ্ক গুলোকে আপনি নিজের মতন কি করতে পারেন, কালার মডিফাই করতে পারেন। তো লিঙ্ক এতটুকু ছিল, আমরা বলেছিলাম যে লিঙ্ক নিয়ে ইনশাল্লাহ একটু দেখবো। আজকে আমাদের টপিক থাকবে হলো যে মেবি গতকালকে আমরা দেখেছিলাম যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট আমাদের আজকের টপিক। তো আমরা এটাকে বন্ধ করে রাখি না এই পর্যন্ত, তাহলে আমাদের কাছে কোডটা থাকবে, কমেন্ট করে দিলাম। ওকে, তো আমরা আজকে শিখবো হলো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। বন্ধ করে দিলাম। তো শুক্রবারে যাবো না? তো অর্ডার লিস্ট গুলো কি হয়,
অর্ডার লিস্ট আপনার হলো যে অর্ডার আকারে দেখাতে থাকে, অর্ডার 1 2 3 এ বি সি ডি এরকম থাকে। অর্ডার লিস্টে আপনার কি দিয়ে শুরু হয়, যেমন ও এল অর্ডার লিস্ট, ও তে হলো অর্ডার আর লিস্টে হলো লিস্ট, লিস্ট আকারে যাবে। তো আমরা এটাকে সেভ করছি, তো সেভ করলাম, চলে গেল, এখন কিছুই নেই। তো আমরা এখানে লিখে দিই H2 অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এবং আমরা এইখানে করতে থাকি ও এল, জিনিসটা হবে হলো এরকম ও এল এবং স্ল্যাশ ব্ল্যাকটা বন্ধ করে চাই এই যে, এবং এইটার ভিতরে কি হবে, লিস্টটা হবে এল। তো আমরা শর্টকাট এলআই এলআই, এবং এখানে যদি আমি লিখি আইয়ান, তারপর লিখলাম হলো শিফট আর অল্টার ধরে আরো লিখলাম আমি যে আম্মু, এটা আম্মুর আগের তো জানতো না, এটা কইবা আম্মুরা জানে না মানে কি, তাহলে তো মনে করবো লুটে আইছে। কথা আগে গুছাও। বোরহান, তারপর হলো রাকিব, ব্ল্যাকটা বন্ধ করে যাও আম্মু। সাইফ, অরিন, আব্দুল্লাহ, তারপর হলো মুইন, তারপর হলো জিয়ার, রাইহান, তারপর হলো তাসমিনা, ওকে, এবং সেভ। তো কি হলো দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে অর্ডার লিস্ট আকারে চলে আসলো, সবার নামগুলো কি আসলো, অর্ডার লিস্ট আকারে চলে আসলো। তো আমি একটা কাজ করি, এখানে আমি স্টাইল, আমি জানি এটা আসবে না, তার দেখি স্টাইল লাইন সেন্টার, কি হলো, এইভাবে সেন্টার আসছে। সবগুলোরে একটা ডিভের ভিতর রাখলে আসবে। ভাই ভাই ভাই, হ্যাঁ সবগুলো একটা ডিভের মধ্যে রেখে আসলো, কিন্তু আমরা ডিভ নিয়ে এখন কাজ করতেছি। ডিভ নিয়ে এখনো কোনো কথা বলতেই আসি না, ডিভে এখন আসিনি আমরা। তো অর্ডার লিস্ট এবং এই হলো আমাদের অর্ডার ভাই, লিস্ট। তাহলে সবগুলো ক্লাস সেম দিয়ে দেন, তাইলেও হবে। দিব। এবার আমরা যদি এখানে বলে দিই যে টিআইপি টাইপ, টাইপ যদি বলি এ, তাহলে আমাদের কি হয় দেখি, সেভ। কি হলো, এ বি সি ডি ই এফ জি। তারপর আমরা যদি বলে দিই হলো রোমান, টাইপ এ বড় হাতে, তাহলে কি হবে, এ বি সি ডি ই এফ জি। তারপর আমরা যদি বলে দিই হলো রোমান সংখ্যা আই, আর এখানে বলে দিলাম বুঝা গেছে।
জি ভাইয়া। জি তো ভাই। এইভাবে আমরা মনে করেন যে অর্ডার লিস্ট গুলো আমরা এইভাবে নিয়ে আসতে পারি বা আমরা করতে পারি। অর্ডার লিস্ট আপনার অর্ডার লিস্ট আছে, তারপর আছে হলো আন অর্ডার লিস্ট আছে। অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট থাকে। তো অর্ডার লিস্টে আবার আপনি কি করতে পারেন, টাইপ কল করতে পারেন, টাইপ কল করে নিয়ে আসতে পারেন। যেমন আপনার এ বি সি ডি এইভাবে নিয়ে আসতে পারেন। তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আরো দুইটা জিনিস ব্যবহৃত হয়, সেটার নাম হলো যে ডিফাইন্ড ডিসক্রিপশন লিস্ট। একটা হলো ডিফাইন ডিসক্রিপশন লিস্ট, আর একটা হলো ডিফাইন আপনার টার্ম লিস্ট। তো এবং আর একটা হলো যে ডিসক্রাইব দ্য টার্ম লিস্ট। একটা হলো ডিফাইন্স আর ডিসক্রিপশন লিস্ট, একটা হলো ডিফাইন্স টার্ম লিস্ট, আর একটা হলো ডিসক্রাইব দ্য টার্ম লিস্ট। এই তিন ধরনের আরো থাকে, যেটা আমরা খুব কম ইউজ করে থাকি, তবে আমরা ইউজ করি। সেটা হলো আপনার যে থাকে হলো যে আপনার ডিক্লারেশন করে দিই। তো আমরা এটা দেখি। তো লিস্ট তো আমরা অল্প রাখি না একবারে সবগুলো দেখার জন্য, আমরা এই পর্যন্ত রাখি, বাকিগুলোকে ফেলে দিই। ওকে, এবার যেটা করব সেটা নাম হলো ইউএল। ইউএল দিয়ে কি হয়, আনঅর্ডার লিস্ট। সেম, আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি, অথবা এইটাকেই আমরা ডুপ্লিকেট করে নিয়ে আসতে পারতাম, জাস্ট নামটা চেঞ্জ করে দিতাম। এখানে অর্ডার লিস্টের জায়গায় কি হবে, ইউ, আর এখানে হবে হলো ইউ, আনঅর্ডার লিস্ট। ও দেখি কি হয়। দেখেন আনঅর্ডার লিস্টে আপনার কি আছে, রাইয়ান, আনোয়ার, বোরহান, রাকিব, সব কি এরকম ডট 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 থাকে। তো আপনারা সবাই, আমরা সবাই যেমন সবাই ছোটবেলা থেকে যেটা কাজ করেছি, গুগল ডক্স আমি অন করছি। আরে ভাই, এইটা নামতে এত সময় লাগে? আরে ডেগো তো আমারে বাদ দিয়ে দিছে। ডেগোতে আপলোড করি না দেখে আমারে বাদ দিয়ে দিছে। ডেগো রাকিব, আমাদের করতে হবে, ডেগোতে যে কটা আমরা আলোচনা উঠাইছিলাম ওগুলোরে সবগুলোরে একটা গুগল ড্রাইভ খুইলা করতে হবে। গুগল মেগা ইউজ করেন ভাই? মেগা তো 15 জিবি রে ভাইয়া। ভাই গুগল ড্রাইভের না যে আনলিমিটেড জিবি পাওয়া যায়, ওটা কিনা না? ওগুলা আমি নিজেই ট্রাই করছিলাম অনেকগুলা। তো আমরা গুগল ডক্সে চলে গেলাম। তো গুগল ডক্সে গিয়ে আমরা একটা
একটা কিছু অন করি। তো আমরা সবাই কিন্তু মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল বা মানে পাওয়ার পয়েন্ট এটার সাথে খুবই পরিচিত আছি। তো এইখানে দেখেন যে এইখানে আমাদের একটা ফিচার আছে, সেটার নাম হলো যে নাম্বার লিস্ট। এই দেখেন ABCD, তারপর 1 1, এই যে আমরা যেটা করে থাকি যে এখানে এটা ক্লিক করার পরে এই ওরে মশা রে মশা রাই আন রাকিব আন, এই যে ফিচারটা এটাই আমরা কিন্তু এইখানে করছি। আবার দেখেন এখানে যাচ্ছি, এইটা হলো কি আমাদের দেখেন এই যে আনঅর্ডার লিস্ট, তারপর হলো এই আনঅর্ডার লিস্টের মধ্যে যেটা আমাদের নাম্বার নাই, তো এইটা ক্লিক করলাম এবং এখানে লিখলাম রাইয়ান রাকিব ওরহান। তারপর এখান থেকে আপনি যদি অন্য কোনো চান, স্টার মার্ক দিতে চান বা এরকম চেক বক্স দিতে চান, রাইয়ান রাকিব ওরহান, তো এই ফিচারটা যেটা এইটাই আমরা এখানে ডেভেলপ করছি। এই যে আনঅর্ডার লিস্ট, এই যে অর্ডার লিস্ট। তার মানে আপনারা যদি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কি এইটা কি অনেক ফ্যামিলিয়ার, ওকে। এবং এইখানে আপনি কি করতে পারবেন, নিজের মতন করে আপনি ডিসক্রাইব করতে পারবেন যে আপনার যদি চেঞ্জ করতে হয়, যে আপনি দেখাতে চাইতেছেন না যে আনঅর্ডার লিস্টের আপনার ডট গুলো দেখাতে চাইতেছেন না, আপনি চাইতেছেন মনে করেন যে স্টার মার্ক, সেই স্টার মার্ক অনুযায়ী আপনি কি করতে পারবেন, দেখাতে পারবেন। স্টার মার্কও আপনি কি করতে পারবেন, দেখাতে পারবেন। এবং টাইপ যেটা বললাম, অর্ডার লিস্টের টাইপ 1 A B, তারপর হলো I, তারপর মানে রোমানের I, এই সবগুলো টাইপও কি আপনি কি করতে পারেন, দেখাতে পারেন। এবং আপনি করতে পারেন যে আপনার অর্ডার লিস্টটা আপনি কি করতে পারেন, কন্ট্রোল লিস্ট কাউন্টিংও করতে পারেন। আপনি কাউন্টিং করতে পারেন, আপনি করতে পারেন নেস্টেড করতে পারেন, একটার সাথে একটা অর্ডার লিস্টের সাথে আবার নেস্টেডটা, সেটাও আমি দেখাচ্ছি যে আপনি ওইটা নেস্টেডটাও করতে পারবেন। আরে ওকে, তো এখানে এবার আমি করি। এইটা ছিল কি আমাদের আনঅর্ডার লিস্ট, H2 আনঅর্ডার লিস্ট, ওকে। এন্ড এইখানে আমি করলাম হলো H2 ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্টে কিভাবে হবে, যে আপনার ডিএল দিয়ে আসবে, ডিএল এখানে জাস্ট দুইটা প্যাটার্ন হবে, একটা হলো ডিটিটা হলো যে টার্ম মানে হেডলাইন, আপনার হেডলাইন দেখাবে, মনে করেন রাইয়ান। এখন রাইয়ানের এখানে এসে আমি লিখে দিলাম ডিসক্রিপশন লিখেছি, রাইয়ান কি Ryan is our web design and development Ryan is our CR at web design and development
and he also team lead behalf একটা টিমের নাম অমুক টিম ওকে এখন আমি এর পরেরটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি রাকিব is our CR কোথাকার graphic design. You also team lead behalf of the graphics design team. Late night team. Graphic design Adda team, whatever. And Borhan is our brother. Our brother শাকির আপু হ্যাঁ কি হবে তাহলে brother of Shakir Borhan is brother Borhan Shakira's brother. Okay. He is very kind and good man, whatever. তো আমরা এখন এটা সেভ করি কি হলো আর ডেসক্রিপশন লিস্ট রায়ান এবার কি আসলো তার সম্বন্ধে কিছু লেখা তো আমরা এই যে এখানে লিখতাম না যে কোনো কিছু লিখতাম তারপর আমরা নাম্বার দিতাম তো ওইটা কি ছিল যে আমাদের ডেসক্রিপশন আকারে আসতো এখানে কি আছে কিনা আমি জানি নাই দেখতেছি না আমি ডেসক্রিপশন মানে ডেসক্রিপশনটা এইভাবে আমরা লিখতাম হ্যালো জি ভাই আছে ওয়ার্ল্ড তারপর হ্যালো ওয়ার্ল্ড এর পরে আমরা এখানে লিখে দিতাম রাকিব রায়ান এইভাবে লিখতাম তো এইটা আমাদের একটা টাইটেল থাকবে এবং পরে আমরা বসতাম তো এইটাই আমরা কি করলাম যে ডেসক্রিপশন লিস্টে আর ডেসক্রিপশন লিস্ট রায়ান সম্পর্কে রাকিব সম্পর্কে বোরহান সম্পর্কে এবং দেখেন আমাদের কোনো কিছুই আমরা কি করি নাই যে এইখানে দেখেন রায়ান যতটুকু এখানে যদি রাকিবের পুরো নামটা কি রাকিব হাসান না সাইফ রাকিব হাসান তারপর হলো আর এইচ রায়ান বোরহান কই গেল বোরহান কই এর লিগে তো নাই সাদা শব্দ পাইতেছি না বোরহান ব্যাপারী তো সেভ করলাম দেখেন আর এইচ রাইহান রাকিব হাসান বোরহান ব্যাপারী এই যে ফার্স্ট নেম যেখানে এসেছে দেখেন এইটার পর থেকে শুরু করছে যে রাকিব দেখেন রাকিবের এখান থেকে শুরু করছে তারপর আর এইচ রায়ান ওর কি করছে এইখানে দেখেন আর এইচ এর যে কন্টেন্টটা ও একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে একটা নির্দিষ্ট কন্টেন্ট এইখান থেকে এতটুকু যে ছেড়ে দিছে এটা কিন্তু ওর এই যে টাইটেল ডিটি আর হলো ডিডি ডেসক্রিপশন তো আমরা এখান থেকে এটা পেলাম যে আমরা যদি কোনো ডিজাইন করতে যাই এরকম যদি থাকে যে আমরা মনে করেন যে ওই যে কিছু থাকে না যে আমরা নিচে ওই যে ক্লায়েন্টের নাম দিতে হয় বা এরকম থাকে তো আমরা এরকম স্টাইল করে আমরা দিতে পারি তো বুঝতে পারছি
যে আমাদের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তারপর হলো আমাদের ডিসক্রিপশন লিস্ট। কি আসলো? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডিসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের আমরা কি করলাম? টাইপ দেখলাম, তারপর হলো আবার আপনি লোয়ার কেস, আপার কেস, তারপর হলো আপনার আরো বিভিন্ন আমরা অপশন গুলো দেখলাম। এবার আমরা একটা দেখি যে এই অর্ডার লিস্টের এখানেই আমি এটাকে আরেকটু ডুপ্লিকেট করে নিলাম। ওকে, এবং আমি লিখে দিলাম হলো যে এইখানে পরবর্তীতে টাইপ, আমি পরবর্তী টাইপ এখানে কি ছিল আমাদের? টাইপ কোনো কল করি নেই, এখানে টাইপ হলো আমার মনে করেন 10 অথবা মনে করেন যে আমি 30, 100, যেটাই। তো এর পরে থেকে কি হবে যে আমার পরবর্তী থেকে আমি কি টাইপ ভুল লিখছি? description name, description terms, defines terms. আমি বন্ধ করে দিই। ও ও এইখানে একটা জিনিস আমরা ভুল লিখছি, আসলে টাইপ না, এটা হবে হলো স্টার্ট। কতটা হবে? সরি, টাইপ স্টার্ট। এবার আমরা এটাকে অন রাখি, মানে কমেন্ট আউট করি। তো ও কি করবে যে এই দেখেন 20, 21, 22 যখন আপনি যেখান থেকে স্টার্ট করবেন, যে স্টার্টিংটা আপনি কোথা দিয়ে করতে যাচ্ছেন, মনে করেন যে আপনাদের 100 পর থেকে আমরা রোল কল গুলো করবো, তো যেখান থেকে আপনি স্টার্ট করবেন 101, 102, 103 এইভাবে আপনার যেতে থাকবে। তো এই ফিচারটাও সুন্দর। এবং আপনি এই যে আনঅর্ডার লিস্ট, এইখানে মনে করেন যে আপনি বিভিন্ন ক্লাস দিয়ে শুধু যে আপনার স্টার মার্ক গুলোই বসাবেন এরকম না, শুধু যে স্টার মার্ক আপনার বসবে বিষয়টা এরকম না, যে আপনি পারেন যে ক্লাস বসিয়ে বসাতে পারেন, তারপর হলো আপনার স্কোয়ার বসাতে পারেন, নান বসাতে পারেন, এগুলো আপনারা বসাতে পারেন। কিভাবে বসাবেন? যে লাইক আমরা এর আগে দেখেছিলাম স্টাইল, 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 এখানে জাস্ট লিখবেন হলো আমরা লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ। তো এখানে দেখেন সার্কেল আছে, ডেসিমেল আছে, তারপর হলো অনেকগুলো আছে। তো ডাইস দিলাম এবং আমি সেভ করলাম। হ্যাঁ, এটা ডিস্ক স্টাইলই আপনি চেষ্টা করে দেন। ডিস্ক স্টাইল ওইটাই, মানে বাই ডিফল্ট এটাই দেওয়া থাকে। ও আচ্ছা, সরি, সার্কেল দি না, সার্কেল, সার্কেল দি, এই যে সার্কেল, তারপর হলো স্কোয়ার, স্কোয়ার। ওকে, জানি না যে স্টার হয়, স্টার
স্টার মেবি নাই, স্টার হয় না maybe। স্টার না, স্টার হয় না। স্টার আপনি যে কাস্টম সিএসএস দিয়ে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তারপর আর কি আছে, এবং নান আছে যদি আপনি কোনো কিছু না দিতে চান। লিস্ট স্টাইল বা লিস্ট টাইপ, এখন আপনার কোনো কিছুই নাই, যেটা আপনি নাম দিয়ে রাখছেন লিস্ট, আমরা ওইখানে লিখি লিস্ট স্টাইল নাম। টাইপ মানে বলে দিচ্ছি যে কোন টাইপের, এটা কি সার্কেল টাইপ, যেমন এর আগেটা আমরা বলছিলাম না, উপরে বলে দিচ্ছি টাইপ, যেমন এখানে বলে দিচ্ছিলাম টাইপ হলো তুমি বড় হাতের এ দেখাও, তো এখানে এ বি সি ডি এইভাবে আসে। তো এরপর আমরা মোটামুটি তো এটা ক্লিয়ার, আমরা এটাকে বন্ধ করে রাখি না, অর্ডার লিস্ট নাকি এখানে দেখবো। এটা হলো যে আমাদের আনঅর্ডার লিস্টের আমরা কি করলাম, যে লিস্ট স্টাইলের কি করলাম, মার্ক করলাম, লিস্ট স্টাইলের কি করলাম, আমরা মার্ক করলাম। এবার আমরা করতে পারি হলো যে আর কি করা যায়, আমাদের অর্ডার লিস্টের আমরা টাইপ দেখছি, তারপর কন্ট্রোল দেখছি, তারপর হলো আমাদের আরেকটা করা যায় নেস্টেড অর্ডার লিস্ট। এটাকে আমরা কিছুর ভিতরে H2 নেস্টেড অর্ডার লিস্ট। এইটা কিভাবে আমরা করি, তো এটার জন্য আমরা যেটা করে থাকি, যেমন হলো OL, তো এটার ভিতরে আমরা একটা লিস্ট লিখলাম, সেটার নাম হলো যে আপনার ডায়াবেটিসের তারিখ করে মিস করেন নাই RH মিস করেন RH রাইয়া, বাবার ভাই বয়সের মধ্যে সচেতন RH রায়ান। তারপর আমরা মনে করেন এখন আমরা এইখানে এসে বললাম যে এই যে লিস্টের ভিতরে রায়ান যেখানে আমরা লিখে দিয়েছি, এইখানে এসে আমরা এখানে বললাম যে আবার একটা নেস্টেড করতেছি। নেস্টেড এখানে করতেছি যে আমরা এলাই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার और কি দেওয়া যায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার গ্রাফিক ডিজাইনার গ্রাফিক্স ডিজাইনার। ওকে, তারপর হলো বোরহানের এসে লিখলাম ওয়েল ব্লু और ব্ল্যাক। আনোয়ার বলে দিলাম যে you want to lead the team and lead the team. Yes, you want to lead the team, or no, you don't want to lead the team. I want to, আমি চাই টিমকে লিড দিতে, অথবা আমি চাই না, I no
এবং আমরা সেভ করি, দেখি কি দেখায়। তো এই দেখেন নেস্টেড হয়ে গেছে, নেস্টেড। তো আর ওয়ান রাইয়ান। এখন আপনি যদি টাইপ বলে দিতে চান এখানে টাইপ বলে দিতে পারেন। টাইপ যদি 1 1 2 2 1 2 3 1 2। তো রাইয়ান সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর গ্রাফিক্স ডিজাইনার, আমরা এখানে মনে করেন চেক মার্ক দিয়ে দিলাম, চেক মার্ক দিলাম। বোরহান ব্লু কালার, মানে কালার চুজ করতে পারেন, ব্লু অর ব্ল্যাক, চেক মার্ক দিতে বললাম, চেক মার্ক দিলাম। আনোয়ার আপনি কি টিমকে লিড দিতে চান আর লিড দিতে চান না, চেক মার্ক দিতে। আমরা এখানে চেক মার্ক বসাই নাই। তো এটা কি করলাম যে নেস্টেড, মানে আমরা নেস্টেড করলাম, মানে একটা অর্ডার লিস্টের মধ্যে আর একটা অর্ডার লিস্ট। তো তেমনি আমরা যদি আনঅর্ডার লিস্ট করতে চাই, তো তেমনি আনঅর্ডার লিস্টেও আমরা কি করতে পারবো, নেস্টেড করতে পারবো। এতটুকু কি সবাই ক্লিয়ার? হ্যালো ভাই, বলেন ভাইয়া ওই জায়গায় 1.1 1.2 এগুলা কেমনে করব? 1.1 1.2। তো দেখি আমরা এখানে টাইপে গিয়ে 1.2 হয় কিনা, বা এখানে দেখি, বা হচ্ছে এখন যে যেটা করছেন না নেস্টেড, ওইখানে করলে তো হয়। 1 দেখি হয় কিনা। আমি যতটুকু জানি যে ফ্র্যাকশন নাম্বার হয় না, ঠিক আছে? এটাই চারটাই দেওয়া আছে, 1 দেওয়া আছে, 1 দেওয়া যায়, এ দেওয়া যায়, ক্যাপিটাল এ দেওয়া যায়, রোমান দেওয়া যায়, এবং এইটা দেওয়া যায়, ঠিক আছে? মানে 0, আপনার 0 থেকে শুরু হয়। আমি জানি এই কয়টাই দেওয়া যায়। তো আপনি যদি এখানে মনে করেন নেস্টেড করতে চান, আপনি এইটা দিতে পারেন, এইটা সবচেয়ে ভালো। আপনি আলাদা করে যদি বুঝাইতেই চান, 1 এর পরে এ বি দেওয়া যাবে। হ্যাঁ, এ বি দেওয়া যায়, অথবা মাত্র যেটা আমরা দিলাম রোমান, এই যে রোমান করে বুঝিয়ে দিলাম। আল্লাহু আকবার। উফ, ওকে। এখন আর 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 কি করা যায় আমাদের? আরে মশাই, আচ্ছা ভাই, পাওয়ার পয়েন্টের এটা কি দিছিলেন? পাওয়ার পয়েন্ট ডক্টর মনে হয় না দিই নাই। লিস্ট, অর্ডার লিস্ট, আর হলো লিস্ট আইটেম। আচ্ছা,
ও আমরা এখন দেখি। আচ্ছা আমি একটা কাজ করতেছি, পাওয়ার পয়েন্টে এটা দিয়ে দিতেছি, একটু আপলোড করে, ভুলে গেছিলাম, আপলোড করে এখনই দিচ্ছি। পাওয়ার পয়েন্ট কি টাইপোগ্রাফিটা নাকি? না ভাই, ওই যে HTML ট্যাগেরটা বলছিলেন। HTML ট্যাগেরটা না? হ্যাঁ, আর টাইপোগ্রাফির টেমে একটা বলছিলেন, যে একটা তো বলছেন আপনি দিবেন না, আরেকটা বলছিলেন যে হ্যাঁ। এটা দেওয়া যায় টাইপোগ্রাফির টেমে। জি 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 হ্যাঁ, জি 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 জি। আচ্ছা দুইটি দিয়ে দিচ্ছি, দুইটি দিয়ে দিচ্ছি। খুঁজে নি আমাদের এটা, আমাদের ফোল্ডারটা খুঁজে নি। WD কই? কোড বেস এটাই তো নাকি? WDSP01 এই যে নিচে। আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ নিচেরটা। এইটা তো আপনারা পেয়ে যান না? এটার লিংক তো শেয়ার করা আছে। হ্যাঁ এটার লিংক শেয়ার করা আছে। এটার লিংক শেয়ার করা আছে। এইটা তো পরেরটা আচ্ছা দিয়ে দিই, সমস্যা নেই। আগে কেউ করে ফেললে উপকার হলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। ওকে, এখানে গ্রিড ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, আমার দিয়ে দিচ্ছি। ওকে, আর একটা হলো টাইপোগ্রাফি না? টাইপোগ্রাফিটা কই জানি রাখছি আমি। টাইপোগ্রাফি টি 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কই আমি আমার টাইপোগ্রাফির ফোল্ডার খুঁজে পাই না। টাইপোগ্রাফির ফোল্ডার, আমার পুরো ফোল্ডারটা কিছুদিন আগে ডিলিট হয়ে গেছিল, তো অনেকগুলো ব্যাকআপ আমি নিয়ে নিছিলাম। সার্চ করেন ভাই, দেখেন ফাইল নাম দিয়ে।
ইহা তো আমি আশা করিনি। আচ্ছা, টাইপোগ্রাফির আমি ওটা আপনাদেরকে ইনশাল্লাহ খুঁজে অবশ্যই আমাকে একটু রায়ান মনে করে দিন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে ভাই, ওকে। সিরিয়াসলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে হারায় গেলে কেমনে হয়? আমি টাইপ 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 টাইপ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। হ্যাঁ দিয়ে দেন তাহলে। হ্যাঁ, আমরা তো দেখি না ভাইয়া। আইনেরা দেখবেন কেমনে? আমি একটু দেখাই, দেখাই 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 দেখাই। ভাইয়া আরেক স্ক্রিনে কাজ করো, ডাবল স্ক্রিন। টাইপোগ্রাফি। ভাইয়া রোল কল কি হয়ে গেছে? হ্যাঁ, কি কয়? হয়ে গেছে, শেষ হয়ে গেছে ভাইয়া, রোল কল আরো আগে হয়ে গেছে। আমারটা দিয়েছেন ভাইয়া সুমাইয়া মারিয়া। আমাদের ইউনিভার্সিটিতে আবার অনুষ্ঠান হচ্ছে তো এইজন্য ইয়া করতে পারিনি। আপু হয় নাই। আপা কেমনে আপনারা, আপা কেমনে দিবেন না? আপনি আমাকে দাওয়াত দেন নাই, আপনি আমাকে দাওয়াত দেন নাই। আপনার ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হইতেছে, আমাকে দাওয়াত দিতেন। সিরিয়াসলি সুমাইয়া আপু, আপনি আমাদেরকে দাওয়াত দিতেন। আচ্ছা দেখেন, টাইপোগ্রাফি 101, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 101। কাজের কথা কে কয়? তানভীর জীবন ভাই। আলা কি কয়? তানভীর আর রায়ান ভাই কাজ কাম করেন না না? ও বুঝতে পারছি, এই যে তানভীর জীবনের প্রতি নজর রাখতে হবে। হে কে কাম কাজ বাদ দিয়া মনে কোনো অন্য কিছু দেখতেছে। না না ভাই, আমাকে বলতেছে না, মানে ফোনে কথা বলতেছে তো। খালুকে বলতেছে। খালুকে পড়াশোনার কথা বলে? না না না, খালু কাম কাজ করে না এই কথা বলে? আমি সঠিকটা মানে খেয়াল করি না, কিন্তু আমার মনে হয় মানে খালুর কথাই বলতেছিল। না ভাই, ধরা খাইছে ভাই। না ভাই, এটা আপনিই বলছেন। সেটাই। না না, আমাকে বলতেছে না। ভাইয়া সিরিয়াসলি ইয়া কি ডাকা হয়েছে রোল কল? আরে না রে আপু, ডাকা হয়নি। না, রোল কল 12:55 45 একটার আগে 15 একটা এই 12:50। না, আজকে একটু আগে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, আপনাদেরকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আজকে যে ভাই 1টা বাজে যাবে তো, ডক্টরের কাছে যেতে হবে। এখানে যাইতে যেতে 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা প্লাস, 1 ঘন্টা প্লাস লাগবে যেতেই। ভাই কি হইছে ভাই? কি হবে? এখন তো কিছু হয় না, ইনশাআল্লাহ হবে। মানে সমস্যা কার? সমস্যা 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 আপু, সমস্যা সমস্যা না, সমস্যা মানে অসুস্থ। সমস্যা সমস্যা না, আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক আছে। সমস্যা না, আসলে সমস্যা অসুস্থতার সমস্যা না। হ্যাঁ ওইটাই, মানে সমস্যা না। আরে আচ্ছা ভাই, এইটা কেন নিচে বলেন? আমাদের ওই যে গ্রুপ যে ওইটা তো যে ডক ফাইল কালকে দিছিলাম, অনেকে তো ডেসক্রিপশন। আমি খুবই খুবই প্লিজড, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। সবাই কি লিখছে? আমি তো 3 জনেরটা দেখলাম। এখন মনে হয় 4 জন না 5 জন মেবি এরকম মনে লিখছে। আমি গ্রুপে 5। আচ্ছা, গ্রুপ আমাদের লিডার পাইছি কয়জন ভাই আসলে? 6 জন। তার মধ্যে তো একজন আমাকে কালকে জানালো যে সে থাকবে না। তাকে, তার নাম আমি বলবো না ইনশাআল্লাহ। তাকে আমি রিকোয়েস্ট করতেছি, আপনি পারবেন ইনশাআল্লাহ সপ্তাহে 1-2 দিন একটু একটা হোস্ট করবেন, একটু দেখাশোনা করবেন, পারবেন ইনশাআল্লাহ আশা করি। আমি ইনসিস্ট করতেছি, জোর করতেছি না, মানে আপনাকে বলতেছি ইনশাআল্লাহ পারবেন। যেই যাকেই বলতেছি তার এখন কোনো কথা বলারই দরকার নেই, তার সাথে আমি পার্সোনালি ইনশাআল্লাহ কথা বলে নিব। পারবেন ইনশাআল্লাহ আপনি। আচ্ছা ভাই, বোন না ভাই কোনো? আচ্ছা, আমি 4 না, এটা বলবো না। আমরা 6 জন পাইছি। এক হলো আপনি,
তারপর হলো আমি একটু নোট ডাউন করে রাখি, নোট ডাউনটা এবং আপনাদের সাথে শেয়ার করে রাখবো ইনশাআল্লাহ। ডক ফাইলটা দেখতে পারেন ভাই, যে ডক ফাইলে কয়জন দিছে। ডক ফাইলটা অনেক সুন্দর হয়েছে, আমি দেখেই ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। জান ভাই আমরা তো চাইলাম, দিলেন না। কি দেই নাই ভাই? এটা দেখেন তো আপনাদের ইসে দেওয়া আছে। আমি তো দিয়ে দিছি গ্রুপে, আপনি গ্রুপ চেক করেন ভাই, ফেসবুক গ্রুপ চেক করেন, সব দেওয়া আছে। এটা তো গ্রুপে রে ভাইয়া, গ্রুপে দেওয়া থাকে। আচ্ছা আবার স্টোরে মেনশন করে দেন তো। আচ্ছা ভাই বোরহান ভাই আপনাকে মেনশন করে দেন ওটা বোরহান রে, আপনাকে মানে ওই যে নেলা তুইলা খাওয়া দিতে, মানে মুখে না তুলে দিলে খাবার চায় না, মোয়া না গাইতে লন ভাই আপনারা মেনশন মারতাছি। রায়হান ভাই একটু চিবাইয়া দেন। আরে ভাই ভাই আমি পান খাই না ভাই। দেন ভাই দেন, মেনশন মারছি আপনারে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখবো হানে ভাই, এখন দেখবো আনে। হ্যাঁ এখন দেখবো আনে, এতক্ষণ থেকে করে বাইক আমি দিলেন। মোবাইলে আছি তো, আমি পিসিতে বিকালে ঢুকলে দেখবো আনে। আমি যেটা ফেসবুক গ্রুপে দেই ওইটার লিংক কপি করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিই। থ্যাংক ইউ ভাই। মনে হয় কোনো ফাঁকে গেছে, চলে গেছে, আমি দেখতে পারি নাই। এখানে ফয়সাল ভাই কই গেল? আচ্ছা রায়হান ভাই, আমার রোলটা একটু দিয়ে দিন তো, সুমাইয়া মারিয়া 101। আমি একটু লিভ নিচ্ছি। ওকে ভাই ডাক্তার সাহেব কই আজকে? ছিল তো আমার তো ভাই মাথার এক সাইড দিয়ে ব্যথা করতেছে ভাই। ডাক্তার ভাই কই? আচ্ছা লাস্টে একজন লিখছে তার ডেসক্রিপশন, বাট সে তার নামই লিখে না, কিভাবে বুঝবো সে কি? কি রান ভাই? আচ্ছা গ্রুপে কেউ আছেন যে ওই যে লিডারশিপে যে লাস্টে যে লিখছেন লিডার ডেসক্রিপশনে, উনি নাম লিখেন নাই আপনার ভাই? এটা কে? এটা কোড প্যাসেঞ্জারের ভাই। কে কোড প্যাসেঞ্জারের ভাই? কে প্যাসেঞ্জারটা কে ভাই? ভাই মানে এডিট করতেছে। আচ্ছা এডিট করতেছে, হ্যাঁ আই থিংক নেম এন্ড রোলটা লিখে দেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বোরহান মাইক অফ করছে, এই গাড়ি ডাকতে হবে বুঝছো, খালি খোঁজাখুঁজি করে। ভাই আপনি গেলে ভাই সবাই খুঁজে, কই গেল ভাই, কই গেল ভাই? গাড়ি ডাক দিব খালি? গাড়ি কোথা দিয়ে ডাক দিবেন ভাইয়া? গাড়ি তো এখানে ডাক দিতে হবে, তাকে কল দিতে হবে না বাসায়, কারণ অসুস্থ রোগী তো, সামনে না আসলে, বাসার সামনে আসলে ওই পর্যন্ত হাঁটায় নেওয়া যাবে না, তার জন্য একটু হ্যাঁ আমি ভুলে গেছি, আমি নর্মালি বলে দিই আমি একটু আসতেছি। হঠাৎ করে তো মনে করেন হঠাৎ করে কল চলে আসলো, অথবা হঠাৎ করে আমার একটা মনে করেন আম্মাই ডাকলো, আম্মাকে রেসপন্স দিব, তো ওই সময় কি করি যে মাইকটা অফ করে তার কথা শুনে তারপর আবার মনে করেন যে আপনাদের সাথে কন্টিনিউ। ম্যাক্সিমাম সময় বলে দিই, ম্যাক্স থাকে হলো বলা, মাঝে মাঝে হয়তো না বলে একটু লিভ নিয়ে নিলাম 1-2 মিনিটের, এই আর কি। যাক, তার জন্য আমি দুঃখিত, ইনশাল্লাহ চেষ্টা করবো এটা না করার জন্য। আর আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিচ্ছি।
আমার ইচ্ছা ছিল আর একটা টপিক কভার করার, ইমেজ। দেখি আগামীকালকে আমরা ইনশাল্লাহ 2-3টা টপিক কভার করব। তো আজকে আমরা এই যেটা করেছি তার আমরা আপলোড করে দিব, পুরো সম্পূর্ণ কোড বেসড আপলোড করে দিব ইনশাল্লাহ। আপনারা ওইখান থেকে দেখে নিন, আর আপনারা করবেন, প্র্যাকটিস করবেন। ওইটার হলো শুধু যে আপনার দুইটাই দিবেন, HTML এবং হলো আপনার আউটপুট, ইনপুট আউটপুট। ইনপুট হলো আপনার কোড বেস, আর আউটপুট হলো যেটা আপনি ব্রাউজারে দেখতেছেন। দুইটারই স্ক্রিনশট নিয়ে, দুইটাকে পারলে একটা স্ক্রিনশট বানিয়ে দিয়ে দিলেন, অথবা যদি পাশাপাশি দুইটা দিয়ে দিন, কোনো সমস্যা নেই, আমি দেখে নেব ইনশাআল্লাহ। একটা দুদিন দেখতে পারতেছি না, আজকে যেহেতু সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, রাকিবদের ক্লাস নিয়েছি, আপনাদের ক্লাস নিয়েছি, কোনো অফ দিনে, শুধু দুপুরে দুইটা ব্যাচকে অফ দিচ্ছি। তো ইনশাআল্লাহ আমি আপনাদের কোডগুলো দেখে নিব। ভাইয়া অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে যাচ্ছিলাম। অপ্রাসঙ্গিক? জি বলেন। বলে ভাই, আমাদের কি লাস্টের দিকে মানে কোনো অনলাইন মার্কেট প্লেসে কাজ করে দেওয়া হবে বা ধরাই দেওয়া হবে, এরকম কিছু করা হবে লাস্টের দিকে? যে শেষের দিকে ইনশাআল্লাহ, শেষের দিকে বলতে কি এমন হবে যে আমরা HTML CSS জাভাস্ক্রিপ্ট করার পরে যেটা মনে করেন অতটুকু করলেও আপনি মনে করেন যে আমি আপনাদেরকে দেখায় দিই যে আমি কোথায় আপনাদেরকে করাবো ইনশাআল্লাহ। তবে তখন খুবই সিনসিয়ার থাকতে হবে, এবং আপনারা যদি দেখি যে আপনারা কমে গেছেন, তাহলে আমি এটাকে অফ করে দিব, আমি দেখাবো না। আমি এরকম করতে চাই না, আমি এরকম স্ট্রিক্ট হইতে চাই না, কিন্তু আমি দেখতেছি যে শুরু থেকে অনেকেই থাকে, শেষের দিকে এসে কমে যায়। তো আমি একজন যে ট্রেনার, ওনারও কিন্তু একটা স্পিড থাকে। মনে করেন আপনারা যদি অঙ্কে থাকেন, একটা জোশ যেটাকে বলি আমরা, জোশ থাকে, কিন্তু যখন দেখেন যে ক্লাস ম্যাথা হয়ে গেছে, ওই ক্লাসে গিয়ে কোনো মজা পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে দেখাবো হলো থিম ফরেস্ট, ইনভার্টর মার্কেট প্লেস, যেটা থিম ফরেস্ট। আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনাদের সাথে। এইখানে দেখেন যে সাফার করলে তো হবে না, কারণ অনেকে আছি যারা ক্লাস করতেছি হচ্ছে আর্নিং এর জন্য আর কি, লার্নিং এর থেকে বেশি আর্নিং টার প্রায়োরিটি বেশি। আপনি দেখেন, এই যে দেখেন, আপনারা সবাই দেখেন, ইনভার্টর মার্কেট প্লেসে থিম ফরেস্টের একটা মার্কেট প্লেস আছে, যেখানে HTML আছে, এখানে পপুলার আইটেমস, অ্যাডমিন টেমপ্লেট, কর্পোরেট, ক্রিয়েটিভ, এন্টারপ্রাইজ, মোবাইল, পার্সোনাল, তারপর হলো আপনার এখানে অনেকগুলো সাইট আছে, তারপর হলো স্পেশাল কিছু পেজও আছে। এটা হলো HTML রিলেটেড। তারপর হলো আপনার ই কমার্স কিছু সাইট আছে, তারপর হলো যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস। আর একটা আছে হলো যে আপনার শুধু সেইখানে হলো যে আপনার PHP কাজগুলো ওইখানে ওই প্রজেক্ট গুলো আপনার করা যায়, যেমন এখানে ওয়ার্ডপ্রেস করা যায় না, ওইখানে আপনার চলে যায়। হ্যাঁ, PHP স্ক্রিপ্ট বা কোডার্স। তো ওইখানে এই কোর্সে আমরা শিখবো তাই না? হ্যাঁ, বুঝি না আরেকবার। মানে এই কোর্সে তোমরা PHP ও শিখবো তাই না? হ্যাঁ, আপনারা ইনশাআল্লাহ PHP ও শিখবেন। এখানে দেখেন এই যে PHP স্ক্রিপ্টস, এখানে দেখেন যে এই যে কোডে আমি চলে গেছি, ভিডিও, অডিও, গ্রাফিক্স, ফটোস। যেমন এই যে গ্রাফিক্স হলো তো আপনার যারা রাকিবদের জন্য। তো এইখানে দেখেন যে এই PHP স্ক্রিপ্টের মধ্যে এখানে অনেক কিছু আছে। ছোটখাটো আমরা কিছু প্রজেক্ট করব, ন্যাভিগেশন, যে ছোটখাটো যেমন ফর্ম আমরা তো ইনশাআল্লাহ ভ্যালিডেশন ফর্ম তৈরি করতে পারি। তো আমি একটা এক্সাম্পল হিসেবে ফর্মটাই নিয়ে আসলাম। তারপর হলো আপনার যে জাভাস্ক্রিপ্ট রিলেটেড, CSS রিলেটেড, HTML5 রিলেটেড। তো HTML5 এরও আমি ফর্মে চলে গেলাম। সিম্পল কিছু কাজ দেখেন, সিম্পল। ওকে, উম্মে আসমা আপা, সিম্পল কিছু কাজ দেখেন। তো এইটা হলো যে আপনার কতবার সেল হয়েছে, 7.k, দ্যাট মিনস 73.3 বার সেল হয়েছে, $9। ঠিক আছে? তো এখানে কিভাবে আপনার কাজ সাবমিট করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করি যে এখানে আপনাদের কাজ দেখা দেব। যেমন আমার যে প্রজেক্টটা ছিল সেটার নাম হলো নাদিয়া।
ভাই এই সাইট গুলোতে তো অনেক রেস্ট্রিকশন থাকে তাই না, মানে অনেক আহ, অনেক রেস্ট্রিকশন, মানে রেস্ট্রিকশন তো থাকবেই, কারণ কি আপনার ওরা আপনার কপিরাইট করতে পারবেন না। তো এই যে এই সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের এটা হলো 371 বার সেল হয়েছে। এইটা তারপর হলো যে কামিং সুন টেমপ্লেটটা, এইটা হলো আপনার লাস্ট আপডেট জুনের 17 তারিখ, আর এটা লাস্ট আপডেট করা হয়েছে হলো সেপ্টেম্বর পর্যন্ত। আমি জানি না এরপরে এটার উপরে কি কাজ করা হয়েছে, কারণ এটা হলো আমার 2016-র দিকের কাজ। এই এই কাজটা আমি করছিলাম, মানে আমি যে কোম্পানিতে ছিলাম তখনকার, মানে ওনাদের এইখানে এই সম্পূর্ণ নাদিয়ার যত মানে এই প্রজেক্টটা উঠানোর জন্য, মানে একদম জিরো থেকে এই ডকুমেন্ট লেখা থেকে নিয়ে শুরু করে এটা অনেক আপডেট করছে এখন। তারপর এখানের যে পেজ গুলো, তারপর লাইভ পেজ, যা যা পেজ আছে আপনার এই যে জানি না এখন ওদের। আচ্ছা ভাই, নাদিয়ার ওটার কি লাইভ প্রিভিউ আছে? হ্যাঁ, এই লাইভ প্রিভিউ তো ছিল। নাই আমি নাই যে নেই লাইভ প্রিভিউতে যে নট ফাউন্ড দেখাচ্ছে, নট ফাউন্ড, দ্য রিকোয়েস্ট ইউআরএল ইজ নট ফাউন্ড দেখাচ্ছে। তো এইটা আর একটা ছিল হলো আপনার দেখাচ্ছি, হ্যাঁ আমাদের তো 20টা ক্লাস হয়ে গেল, আর টোটাল জানি কতটা ক্লাস হবে? 20টা ক্লাস হয়ে গিয়েছে আপনাদের টোটাল যদি 2 ঘন্টা করে হয় মানে 50টা ক্লাস, যেটা 4 আওয়ার্স ছিল। তো এ পর্যন্ত তো যেমন আমাদের রাকিবদের হয়ে গেছে অলমোস্ট 80টার মতো ক্লাস, 75 প্লাস 100 ক্লাস পর্যন্ত ওদের যাবে। মানে আপনার 50 আওয়ার ছিল যেটা 4 ঘন্টা করে, 50টা ক্লাস ছিল যেটা 200 ঘন্টা, মানে আপনার 200 ঘন্টাকে 50 দিয়ে গুণ করেন, সরি 50টা ক্লাসকে 4 দিয়ে গুণ করেন, 200 আওয়ার্স হয়ে যায়। তো আপনাদেরও 200 আওয়ার্স, তো 2 দিয়ে ভাগ করেন, 100টা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। ফয়সাল ভাই আমাদের মানে ফয়সাল ভাই বলেন, আমাদের ক্লাস কি আসলে মানে আওয়ার গুনে না যতটুকু লাগে সেই অনুযায়ী করানো হবে, লাইক হচ্ছে মানে ডিমান্ড অনুযায়ী? এখন বিষয়টা হলো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এখানে আসলে বেশি সময় লাগে। তো সিলেবাসের কথা বলতেছি আমি, যেটা লেখা ছিল, এই যে আপনাদের এখানে সিলেবাসে যেটা লেখা ছিল সেটার কথা। সিলেবাস অনেক বড়, মানে অনেক কিছু আছে এর মধ্যে, মানে হ্যাঁ অনেক। তো আমি তো জানি প্রজেক্ট কতদিন থাকে বা আশায় বিষয় দেখা যাক, এটা বলতে পারবেন এখানে আমাদের এই যে হামিদুর ভাই আছেন, হামিদুর ভাই বলতে পারবেন, হামিদুর রহমান ভাই বলতে পারবেন, বা আপনার সাদি আপু বলতে পারবেন। তো এইটা ছিল আপনাদের এই যে HTML এ দেখেন এই যে ফর্ম পেজ দেখেন। তো আমরা এটা কি এখন আপনার যদি কনফিডেন্স থাকে আপনি পারবেন ইনশাল্লাহ করতে। বিষয়টা হলো যে এইখানে সাবমিট একবার একটা ভালো করে পড়ে ডকুমেন্ট ভালো করে লিখে এবং ইনশাল্লাহ দেখাই দিব, অবশ্যই না দেখায় তো কোনো কাজ করবো না। আপনাকে একদম স্ক্র্যাচ থেকে মানে যখন আমরা যাব এইখানে আপনাকে ওইভাবেই তৈরি করে এইখানে নেওয়া হবে। তো তার আগে আপনার এইখানে কাজ করতে হবে, এই জায়গাটায় আপনাকে পারদর্শী হইতে হবে। তো মার্কেট প্লেস তো আছেই, আপনি মার্কেট প্লেসে কাজ করবেন ইনশাল্লাহ যেটা আছে। আর মার্কেট প্লেস ছাড়া যদি এইখানে আপনি ভালো করেন, আপনি যে কোনো জায়গায় জব করতেও পারবেন ইনশাল্লাহ। সেটা তো অবশ্যই। তো এই তো চলেন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
রোল 7 সবাই আপনারা প্লিজ আপনাদের ক্যামেরা গুলো অন করেন রোল 7 আছেন রোল 8 তারপর রোল 9 কালকে ছিলাম নেট চলে গেছিল পরে 8 তারপর হলো 10 রোল 10 প্রেজেন্ট ভাইয়া 11 ভাইয়া 12 উম্মে হাবিবা পুষ্প তারপর হলো রোল 14 রোল 14 18 19 প্রেজেন্ট 20 আছেন সাইফুল ইসলাম ছিল তো রায়ান ছিল ভাই কিন্তু এখন নাই ছিল 21 22 জি ভাই আছি ভাই 23 25 26 27 Yes, sir. 28 30 31 জি ভাইয়া 31 ভাইয়া 32 হাবিবুর রহমান 32 35 বলে গেছে ভাই 35 বলে গেছে 36 প্রেজেন্ট ভাইয়া 37 প্রেজেন্ট ভাইয়া 37 38 sorry 39 42 43 বলে গেছে ভাই 43 বলে গেছে 44 প্রেজেন্ট ভাই প্রেজেন্ট প্রেজেন্ট ভাই 46 জি 46 47 প্রেজেন্ট ভাই 47 প্রেজেন্ট 49 বলে গেছে 50 প্রেজেন্ট ভাইয়া 50 প্রেজেন্ট 51 52 প্রেজেন্ট 53 প্রেজেন্ট ভাইয়া 54 প্রেজেন্ট ভাইয়া 56 প্রেজেন্ট ভাইয়া 57 প্রেজেন্ট 57 58 62 প্রেজেন্ট ভাইয়া 62 প্রেজেন্ট 63 প্রেজেন্ট ভাইয়া 67 প্রেজেন্ট ভাইয়া লাস্ট দিন মিস গেলেন জি ভাইয়া কোন মানে কি লিখে রাখবো ভাইয়া ভার্সিটি গেছিলাম ওকে ঠিক আছে আচ্ছা 68 প্রেজেন্ট ভাইয়া আমি গতকালকে লাস্টের দিকে থাকতে পারিনি আমি গ্রুপে বলে গেছিলাম এখন দিয়েছে কিনা জানি না জি দিয়েছে রায়ান দিয়েছে রায়ানকে বলে গিয়ে রায়ান দিবে সিয়া ভাইয়া জি ভাইয়া আছে 71 73 ভাইয়া 73 74 75 কি ভাই আছি ভাইয়া 77 ভাইয়া গতকালকে আমার কারেন্ট ছিল না ভাইয়া
এই ক্লাসটা করতে পারিনি গতকালকে। আচ্ছা আমি লিখে রাখতেছি ইলেকট্রিসিটি প্রবলেম। থ্যাংক ইউ স্যার। ওকে, তারপর হলো আপনার 78 প্রেজেন্ট ভাইয়া। তারপর হলো 79 প্রেজেন্ট ভাইয়া। 80 জাহিদুল ইসলাম তানভীর 80 প্রেজেন্ট। তানভীর মাঝখানে 3 দিন অ্যাবসেন্ট। 82 আমার ক্লাস চলতে কি বলি এক্সাম চলতেছিল। আচ্ছা, হয়তো আপনি বলেছেন আমি ভুলে গেছি। তারপর হলো 84 ভাইয়া 82 83 মিস করছেন মনে হয়। 82 বলে গেছে, 83 ও বলে গেছে, 84 চ্যাটে বলছে। তারপর হলো তানভীর আপনার এক্সাম ছিল? তানভীর আপনার কি এক্সাম ছিল? 85 তারপর হলো 87 বুরহান। প্রেজেন্ট ভাইয়া। 88 প্রেজেন্ট ভাইয়া। 89 প্রেজেন্ট ভাইয়া। 92 প্রেজেন্ট ভাইয়া। 93 94 প্রেজেন্ট ভাইয়া। 95 97 sorry 96 Present, ma'am. Present. 98 98 100 জি 100 আবু বকর সিদ্দিক ছিলেন তো? আবু বকর সিদ্দিক 100 ছিলেন তো? 101 বলে গেছে ভাই। 104 আসি ভাইয়া। 105 বলে গেছে ভাই। 106 প্রেজেন্ট ভাইয়া। 107 প্রেজেন্ট ভাইয়া। 108 109 ইয়েস ভাইয়া। 10 110 10 11 ভাইয়া ওর নেটে প্রবলেম একটু বাসায়। 12 13 113 বলে গেছে। 113 বলে গেছে ভাই। 14 হ্যালো ভাইয়া। 14 114 আছে। 16 has a 15 প্রেজেন্ট ভাইয়া। 115 প্রেজেন্ট। 16 116 17 প্রেজেন্ট ভাইয়া। 18 118 রায়ান। জি ভাই। রায়ান একটু বলবেন যে কে কে বাকি আছে? 46 হ্যাঁ 26 26 21 20 তো দিলাম। 14 14 না 51 এরপরে ভাই 14 দেওয়া হয়েছে 51 না? হ্যাঁ তারপরে 112 51 112 তারপরে 32 বাইরে ভাই আবার 11 112 দিয়েছি। তারপর কত? 11 11 হ্যাঁ 11
11 তো দিলাম। তো আবার মোসাম্মদ উম্মে আসমা। হ্যাঁ দেওয়া ঠিক। আচ্ছা তুমি শিওর হলো? 32 শিওর হতে চান? 32 হাবিবুর রহমান। হ্যাঁ জি ভাইয়া। আপনি তো লাগাতার, আমি আপনাকে তো একদম ভাই আসসালামু আলাইকুম ভাই। আমি না ভাই আমি হাবিবুর ভাই। মেসেঞ্জারে কিছু কথা ছিল আপনার সাথে। হ্যালো ভাই। হ্যালো ভাই। হ্যাঁ ভাই আমার হচ্ছে সকালবেলা ক্লাস শুরু হয়েছে তো আমার কলেজে, সেজন্য আমাকে বিকালের ব্যাচে ভাই ট্রান্সফার করা যায় না? আমার মানে আমি আপনাকে এটা কি করে দিব, ট্রান্সফার লিখে দিই, বাট আমি এখানে ট্রান্সফার করার মধ্যে নাই, কারণ আমার কোনো আর বিকালে ওয়েব ডিজাইনের কোনো ব্যাচ নাই যে আপনাকে নিয়ে যেতে পারবো। তো এখানে যে হামিদুর রহমান ভাই আছেন তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন, সে যদি আপনাকে কোনো সহযোগিতা করতে পারে। আমি এখানে লিখতে পারি যে ব্যাচ ট্রান্সফার করতে চান। তাতে কিভাবে আমি হামিদুর ভাইয়ের সাথে যোগাযোগ করব? হামিদুর রহমান ভাই তো আমি দেখলাম যে সে এখানে আছে, আপনাদের ব্যাচ ক্লাসে আছে। হামিদুর রহমান ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? হামিদুর রহমান ভাই। ফয়সাল ভাই ফয়সাল ভাইয়া। হ্যাঁ বলেন। ভাইয়া ওয়ার্ড ডকুমেন্টে একটা সমস্যা হয়েছে, আমি ওটা দিয়ে মানে যদি কোনো কাজের প্রয়োজন হয় আমি করতে পারি না, কেন জানি ওটা কোনো এডিট অ্যাক্সেসই নাই এখন। কোন ওয়ার্ড ডকুমেন্ট? মাইক্রোসফট অফিস আর কি, ওই ওয়ার্ডের কথাটা বলতেছি, মানে ওটার পুরো অফিসের কোনোটাই আমি আর অ্যাক্সেস করতে পারি না, হচ্ছে সবকিছু চলে গেছে, না লেখা যায়, মানে কিছুই করা যায় না, কোনো একটা দরকার যদি হয় মাঝে মাঝে। ওটা কেন হইতেছে? মানে কি এটা কি আপনার ডেস্কটপ থেকে? হ্যাঁ হ্যাঁ, তো আমার কাছে আর কি ওই ফাইলটা নেই যে আমি আনইনস্টল করে আবার রিইনস্টল করব। আর আমি তো গুগল থেকে ট্রাই করছি, বাট ওটা ইনস্টল হয় না কেন জানি। কি অ্যাক্টিভেশন ডেডলাইন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ লেখা প্রোডাকশন অ্যাক্টিভেশন ফেল। তাহলে কিভাবে চলবে? এই টাইপের কিছু একটা। আপনার ডেট শেষ তো। ক্র্যাক রিইনস্টল করলে হ্যাঁ এটা ফেলে দেন, ফেলে দিয়ে নতুন ভাবে ইনস্টল করেন। নতুনটা কিভাবে? আমার কাছে তো কোনো লিংক নেই, প্লাস আমি গুগলে অনেক ট্রাই করছি, বাট হয়তো ক্র্যাক লিংক দিয়ে দেব না। ক্র্যাক হয়তো আমি সঠিক লিংকটা পর্যন্ত যেতে পারিনি, এইজন্য পারতেছিলাম না। আচ্ছা ক্র্যাক লিংক দিয়ে দিব না। আচ্ছা 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 ভাইয়া ঠিক আছে। দুপুরের ক্লাসটা কি হবে আমাদের দুইটাই? না না তাহলে দুপুরে ক্লাস হবে না, হবে না। তাহলে গ্রুপে কি বলে দিব? হ্যালো জি, আপনাকে কল দিছিলাম, আপনাকে দেখতেছি এখানে আছেন কিন্তু। হ্যালো ফয়সাল ভাই। ফয়সাল ভাই একটু কলে আছে। আচ্ছা নুসরাত আপনার কোনটা লাগবে, উইন্ডোজ 7 না 10? উইন্ডোজ 10। ওকে ওকে আরিফুল ভাই নাকি? রায়ান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন। আচ্ছা ওই যে আমাদের মাইক ওয়ার্কসকারের যে শুনতে পাচ্ছি না। হ্যালো শুনতে পাচ্ছেন আপনি? জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনেন, আমি চাইছিলাম আরো 20 মিনিট আগে লিভ নিতে, কিন্তু 20 মিনিট ধরে আপনাদের সাথে আছি। হাবিবুর রহমান আপনাকে আমি বলতেছি আর কোনো ব্যাচ এখন পর্যন্ত নাই, সামনে ইনশাল্লাহ হবে, এটাই মাত্র হামিদুর ভাই আমাকে জানালো, তার সাথে আমি কমিউনিকেশন করলাম বা কথা বললাম। আর আমি প্লিজ লিভ নিয়ে নিচ্ছি। রায়ান আপনি 2 আওয়ার্স হলে আমাকে 2 আওয়ার্স এর পরে আপনার ভিডিও রেকর্ডিংটা আপনি দিয়ে দিন। তো আপনারা আপনাদের মতো কমিউনিকেশন করতে থাকেন, আমি হোস্ট করে রাখছি। আপনারা আপনাদের মতন কথা বলেন যে রায়ানের কাছে কোনো কিছু জানার যদি হয়, এবং কেউ যদি আপনারা যে 6 জন টিম লিড আছেন আরো 1-2 জন যদি হতে চান প্লিজ আপনারা কনভে করতে পারেন। আপনারা নরমাল কনভারসেশন, যেহেতু আমাদের আরো 9 মিনিটের মতন ক্লাস আছে,
আপনারা 1টা পর্যন্ত কথা বলতে পারেন, আমি লিভ নিচ্ছি। ওকে ভাই, ওকে, আল্লাহ হাফেজ ভাই। আর আপনি রায়ান প্লিজ 2 আওয়ার্স হওয়ার পরে আমাকে একটু ভিডিওটা দিয়ে দিন প্লিজ। ওকে ওকে ভাই, ওকে। জাহিদ শাকিল ভাই বলেন কি দৌড়াইতে হবে না ভাই, আমি এটা না আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। রান ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আমাদের কি টিম লিডার ওই ব্যাপারটা কি হয়ে গেছে যে কয়জন? না, টিম লিডারটা ব্যাপারটা কি এখনো তো আমরা টিম লিডারও মানে ঠিক করতে পারিনি, আমাদের তো মাত্র 6 জন হয়েছে আমাদের। ও মানে ভাইয়া বলছে 10 জন করবে না? হ্যাঁ মানে ভাইয়া চাইতেছে টিম লিডারটা যেন একটু বেশি হয়, তাহলে প্রতিটা টিমে একটু কম মানুষ থাকবে, তো গ্যাদারিং কম হলে রায়ান আমাকে কি লিংকটা দিছো? লিংকটা দিতেছি, দাঁড়াও, এই যে এখানে লিংকটা দিছে তো চ্যাট বক্সে দিয়ে দিছি। হ্যাঁ, রোল কি ডাটা হয়ে গেছে আজকে? হ্যাঁ রোল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু মিস করছি, আমারটা কি পরে দেয়া যাবে? এখন আমার কাছে অধিকার আছে, মানে আমার কাছে ফাইল আছে, বাট আমি কালকে দিয়ে দিব, কালকে ভাইকে বলে দেব, রোলটা বলে দাও। রোল কত? দাঁড়ান একটা মিনিট, একটু আমি রোলটা নিয়ে রাখি। আচ্ছা আপনি এক মিনিট ভাই, এক মিনিট। মানে এই গ্রুপটা কিভাবে কাজ করবে? লিডারের কথা বলতেছেন? টিম লিডারের কথা বলতেছেন? জি জি, মানে গ্রুপ হয়ে যাবে নাকি টিম লিডার কিভাবে হেল্প করবে? টিম লিডারটা মনে করেন আমাদের প্রতিটা যখন ক্লাস হবে, প্রতিটা ক্লাসের পর যারা বেসিক লেভেলে আছে তাদের হয়তোবা বুঝতে কিছু সমস্যা হতে পারে, প্রবলেম থাকতে পারে, বা যারা মিড লেভেল আছে আমাদেরও কিছু প্রবলেম হতে পারে, অনেকে আছে অনেক কিছু জানে না, তো কমিউনিকেশনের মাধ্যমে ওই প্রবলেমগুলো সলভ করা হবে। বা যারা আমরা একটু কাজ পারি তারা আমরা কিছু দেখাইলাম যে হ্যাঁ ভাই এভাবেও করা যায়, বাট কিছু ট্রিক্স যেটা জানি, যারা কাজ করতেছে তারা কিছু ট্রিক্স জানে, তারা এটা শেয়ার করলো, এটাই আর কিছুই না, যাতে যারা বেসিক লেভেল আছে তারা যাতে ধরতে পারে আমাদেরকে, এটার জন্য। এই এরকম উল্টাপাল্টা কি আসছে? আমি তো কিছুই বুঝতেছি না রায়ান। কি আসছে মানে উল্টাপাল্টা? কি লিংক দেখছো গুগল? আমি কোনো অপশনই খুঁজে পাচ্ছি না ডাউনলোড, এটা ওপেন করছি পরে তো অন্য কিছু একটা এসে যায়। এখানে সিস্টেম আছে, গেট ইনটু পিসি, এখানে কিছু রুলস আছে, ঢুকলে লেখা আছে কিছু কিভাবে করতে হবে, স্ক্রিন শেয়ার করো, একটু কিছু নিয়ম কানুন মেনে আর কি ডাউনলোড করতে হয়, ভিডিও সহকারে দেওয়া থাকে তো ওখানে। আমাকে রায়ান ভাই একটা শেয়ার করি। আচ্ছা ওটা করতেছি, পরে দেখা দিতে চান তোমারে দেখা দিবেন। আচ্ছা রায়ান ভাই। জি ভাই বলেন। ঠিক আছে তাহলে পরে ভাই একটু কথা ছিল। জি ভাই বলেন। ভাই ওই যে প্রবলেমগুলো নিয়ে কি আজকে বসবেন আপনারা? মানে আমার কিছু প্রবলেম ছিল ভাই, আমরা প্রবলেম নিয়ে বসতে চাই ভাই, কিন্তু আসলে হয়েছে কি পরে দেখা যায় যারা আসি আমরা, যারা কাজ পারি তারাই থাকি, বাকি আর কেউ থাকে না, মানে সবাই সবার টাইম দিয়ে থাকে কিন্তু পরে কেউ থাকে না, এটা হচ্ছে প্রবলেম। ভাই তাহলে একটা কাজ করেন, একটা নির্দিষ্ট সময় বলেন যে আমরা এই কয়জন সব সময় থাকলাম, তাহলে জিনিসটা ভালো হয়। একটু কষ্ট হবে ভাই, আপনার পরে সময় করে কষ্ট হলো সবাই বসলাম, কি বলেন? যেমন আমরা তো রাত্রের টাইমটা ফ্রি থাকি, তো রাত্রের টাইমটা সবাই মোটামুটি ফ্রি থাকে, যারা কাজ করে তারাও ফ্রি থাকে, যারা কাজ করি না আমরা তারাও ফ্রি থাকি, তো রাত্রের টাইমটা দিলে মনে হয় বেটার হয়, সবাই থাকতে পারে। রাতের টাইমে মানে কি একটা ফিক্স করে দিলে ভাই আপনারা এখানে এই টাইমের ভিতরে আমরা কথা বলবো। আচ্ছা আমি একটু বলি, কালকে আমি একটা গুগল মিট খুলছিলাম, শুধু যাদের প্রবলেম তারা অ্যাটেন্ড হবে বা যে কেউ অ্যাটেন্ড হতে পারবে, কিন্তু 5 জন ছাড়া কেউ ছিল না। ভাই এদিকে একটু সমস্যা আছে, অনেকে জানেই না, একটু জানেই না, জানাইলে গুগল মিটে ওই ভাই এটা 8:30টার দিকে হয়, 8:30 পর হোয়াটসঅ্যাপের লিংকটা দিয়ে দিন। আচ্ছা আমাকে বলতে দেন। হ্যাঁ একজন বলেন। কথা হচ্ছে আমরা প্রতিদিনই বলি যে 8টা থেকে 12টার মধ্যে বা 11টার মধ্যে যেই আসুক না কেন আমরা তাদের যে কোনো প্রবলেম সলভ করব। তাহলে আপনার কি 8টা থেকে 12টা পর্যন্ত বা 11টা পর্যন্ত কোনো টাইম নাই? কালকে তো আমরা 11টা পর্যন্ত ছিলাম, বাট কেউ ছিল তো না, ঠিক আছে? তো এতটুকু এখন আপনারা মিটে
আর ফেসবুকের মেসেঞ্জারে যত ধরনের প্রবলেম আছে সেটা বলেন, কিন্তু যখন মিট অন করি তখন আসার মতো কোনো পাবলিকই পাই না। এইটা কেমন না ভাই? আমরা যাদের জন্য আসি তারা যদি না আসে তা আমরা কাদের সাথে? আমরা কালকে মনে হয় 7-8 জন ছিলাম, ওই 7-8 জন যারা পারি তারাই ছিলাম। হ্যাঁ ওই রাকিব বেড়া তাহলে তো সমস্যা। হ্যাঁ এটা হচ্ছে কথা যে আপনারা প্রবলেম থাকলে অবশ্যই এই টাইমটা আপনাদের টাইম দিতে হবে, ঠিক আছে? কারণ আপনারা সলভ নেবেন তো আমরা যে টাইমটা বলে দেই 8টা থেকে 11টা, আমরা কিন্তু প্রায় 8টা 9টা 10টা 11টা এরকম 2 ঘন্টার মতো আছি, ঠিক আছে? 2 ঘন্টার ভিতরে যদি আপনারা না আসতে পারেন তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। এখন আপনার জন্য তার আমরা সবাই বসে থাকবো না, স্বাভাবিক। আমরা না ভাই এটা কি পসিবল নাকি? হ্যাঁ আমরা একটা টাইম বের করে দিছি, এখন ওই টাইমের ভিতরে আপনার কোনো কাজ থাকলে ওটাকে আপনার ফালায় আসতে হবে, নাহলে আপনি আসবেন না। আর অনেকে বলে সেটা অবশ্যই আমার যদি প্রয়োজন হয় আমার কিছু সময় তো একটু লস করতে হবে, ওটাও তো আমার দরকারি। আর অনেকে বলে যে ভিডিও রেকর্ডটা কেন করা হয় না, কারণ ওই গ্রুপটার মধ্যে কোনো বড় ভাই থাকে না, ফয়সাল ভাই থাকে না, তো ওই গ্রুপের মধ্যে হয়তো অনেক কথা আমরা বলে ফেলি, ঠিক আছে? ওই কথাটা যদি রেকর্ড হয় ওটা আমাদের প্রবলেম হতে পারে নেক্সটে। হ্যাঁ অবশ্যই। আর ভাই আমি একটা কথা বলি। জি ভাই। ভাই যারা এই যে যাদের সমস্যা তারা রাত 8টার পরে অলওয়েজ যে মেসেঞ্জার গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, যাতে আমরা লিংকটা দিলে সাথে সাথে আপনারা আসতে পারেন। আরেকটা জিনিস আমরা তো লিংক দেই ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ওইটা কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে সবাই সব সময় থাকতে পারবে এটা স্বাভাবিক না, কারণ হয়তো বা আরিফুর ভাইয়ের একদিন কাজ থাকতে পারে, উনি কেন ওই প্রবলেম সলভ করার জন্য থাকবে, ঠিক আছে? তো স্বাভাবিক, এটা অনেক সময় হতে পারে যে কেউ থাকতে পারে, কিন্তু একটা টাইম ফিক্স থাকবে যে আপনাদের প্রবলেমগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন। একটা টাইম আমরা নাহলে 2 ঘন্টা বসলাম, আমরা এটা 3 ঘন্টা নেব, আপনাদের প্রবলেম সলভ করে দেবো, আপনাদের প্রবলেমগুলো নোট করে রাখবেন। প্রতিদিন যে একজনের প্রবলেম বুঝতে পারবেন হবে না। আপনার কথা মতো যদি কাজ করা হয় তাহলে এইটা আর কি প্রবলেমটা সলভ হবে। প্রতিদিন যদি আমরা মিটে আসি তাহলে দেখা যাবে যে অনেকে ফাজলামি মানে একদম মজা নেওয়ার জন্য আসছে, কোনো প্রবলেম বাট দেখার জন্য আসছে, এরকম কোনো কিছু হতে পারে। ভাই আমাদের যে শুধু এখানে প্রবলেমে হবে সেটা কিন্তু না, লাইফের একটা রিফ্রেশমেন্টের জন্য কিন্তু সেখানে আমরা অনেক কিছু শেয়ার করতে পারি। জি ভাই আমি ওইটাই বলছি, ওইরকম কোনো কিছু আর বলি নাই, মানে বলছি হচ্ছে এরকম যে অনেকে এরকম মজা করার জন্য আসে, সমস্যা নেই, মজা করতে পারি আমরা। হ্যাঁ অবশ্যই অবশ্যই এখান থেকে আর অনেকে বিরক্ত হয়, বুঝেন নাই ভাই? ওইটা গ্রুপে মূলত ফোন ছুটি থাকবে, পড়া থাকবে, সবকিছু থাকলে স্টাডিটা ভালো হবে ভাই। একদিন ঢুকে দেখেন ভালো মজা হয়। আমি 2-1 দিন ঢুকছি, জাস্ট গতকালকে আমি ঢুকছি মজা করার জন্য। আমি কালকে ঢুকছিলাম দেখি আরিফুল ভাই কি যেন শেখাচ্ছে একজন রে, জেমস রোমারিও ভাই, উনি অনেক কিছুই কালকে মোটামুটি শিখছে। হ্যাঁ জিয়াদ ভাই, আরিফুর ভাই, আমরা তো আজকে না আরো 2-3 দিন মানে কয়েকবার যে আমরা মিটে আসছি, আমরা নিজেরা জানেন আমরা কয়েকবার মিটে আসছি। শুনেন আপনারা হয়তো আমি 2 দিন পাইছি, মানে মেসেঞ্জারে 2 দিন হচ্ছে এরকম ঢোকার লিংকের পাইছি যে আচ্ছা ভাই শুনেন আমি যে লিংকটা হোস্ট করে দিব, ঠিক আছে? ওই লিংকটা বুকমার্ক করে রাখবেন, আমরা যদি অ্যাক্টিভ হই ওই লিংকেই হব, আমি যে লিংকটা দিব ওই লিংকেই হব, একটা লিংকই হবে। রাকিব হাসান ভাই নামে একজন ভাই আছে, উনি গ্রাফিক্স ডিজাইনের ওই যে ফয়সাল ভাই যে বলে, ওই গ্রুপের হয়ে আমাদের যে কোনো ইয়াতে উনি সাথে সাথে অ্যাটেন্ড হয়। হ্যাঁ উনি কিন্তু ওনার টাইমটা দিতেছে, উনি সাথে সাথে জয়েন হয়। যেমন জিয়াদ ভাই আছে, উনি বললেই মানে সাথে সাথে অ্যাটেন্ড হয়, এট লিস্ট আসে দেখার জন্য যে আসলে কি হয়। যাক ভাই আগে যেটা হইছে আর সমস্যা নাই, এখন থেকে আশা করি সবাই যার সমস্যা সময় করে ঠিক টাইমে আসবে। আর আরেকটা জিনিস হাসিবুর ভাই তো গেছি, হ্যাঁ যখন আপনারা টিম লিডারের আন্ডারে যাবেন তখন তো টিম লিডার আপনাদেরকে একটা টাইম ফিক্স করে দিবে, তখন কি করবেন যদি আপনাদের প্রবলেম হয়? টিম লিডার তো আপনাদেরকে সবার মানে একটা পোল হবে যে এরকম কার কোন টাইমটা বেটার হয়, তো ওই টাইমটা যে টাইমে ভোট বেশি হবে ওই টাইমটা তো ফিক্স করে দিবে টিম লিডার। তখন যে ওই উনি বুঝাবে, তখন যদি আপনি মিস করেন, ঠিক আছে, এটা তো আপনার ফল্ট, টিম লিডারের ফল্ট না, কারণ আপনাকে টাইম দিতে হবে। আপনি যখন একটা জিনিস শিখতে চাইতেছেন আপনাকে টাইম দিতে হবে। আচ্ছা আমি একটা কথা বলি, আসলে আমাদের গ্রুপটা ফয়সাল ভাই কি জন্য করাচ্ছে, মেইন কারণ হচ্ছে ওখানে আমরা প্রবলেম যদি কোনো কিছু হয় সেটা সলভ করবো এবং অন্য কেউ